শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের পরকীয়া শুনে যান। গ্রামের শেষ মাথায় পুরনো টিনের ঘরটিতে মানুষ খুব একটা যেত না। ছেলে বিদেশে থাকে, 4 বছর হয়ে গেল, মা অনেক আগেই মারা গেছে, তাই ছেলের বউ রাবিয়া শ্বশুরের সঙ্গেই থাকে। গ্রামে এমনটা অস্বাভাবিক কিছুই না, সবাই প্রথমে সহানুভূতি দেখিয়েছিল। শ্বশুর হাশেম মিয়া বয়স 50 পেরিয়েছে, কিন্তু একা মানুষ। প্রতিবেশীরা প্রথমে দেখতো রাবিয়া শ্বশুরের দেখাশোনা করে, রান্না করে দেয়, সময় মতো ওষুধ দেয়। মানুষ বলতো মেয়েটা ভালো, একা হাতে সংসারটা দেখে শুনে রাখে। কিন্তু ধীরে ধীরে এই কথাটা পরিবর্তন হতে লাগলো। রাতে ঘরে আলো জ্বলে থাকে অনেকক্ষণ, দরজাটা অকারণেই বন্ধ। দিনের বেলায় দুইজনের কথাবার্তা আশ্বস্তিকর নীরবতা। প্রথমে কেউ নিশ্চিত ছিল না গ্রামে গুজব নতুন কিছু না, কিন্তু এক প্রতিবেশী মহিলা এক রাতের বেলা ঘরের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ শুনে থেমে যান। আরেকদিন কেউ দেখে ভোরে দরজা খুলে রাবিয়া বের হচ্ছে, চোখ লাল, মুখে ভয়। কথা ছাড়াতে বেশিক্ষণ সময় লাগলো না, তবুও মানুষ অপেক্ষা করলো, কারণ প্রমাণ ছাড়া গ্রামের মানুষ কথা বলে না। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশে অন্ধকার। কয়েকজন কৌতূহলী মানুষ টর্চ নিয়ে ওই ঘরের দিকে যায়। দরজা ভিতর থেকে আটকানো, ডাকাডাকির পরও কোনো সারা শব্দ নাই। দরজাটা ভাঙতে সবকিছু থেমে যায়। কেউ কিছু বলার আগেই সত্যটা নগ্ন হয়ে দাঁড়িয়ে পড়ে, কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। রাবিয়া মাটিতে বসে থাকে, হাশেম মিয়া দাঁড়িয়ে, মাথা নিচু করে, কোনো কথা নাই, একদম চুপচাপ। গ্রামের মানুষ কারো দিকে তাকাতে পারছিল না, রাগ, ঘৃণা, দুঃখ একসঙ্গে নিয়ে। সেই রাতে সিদ্ধান্ত হয় রাবিয়াকে বাবার বাড়িতে পাঠাতে হবে। হাশেম মিয়াকে আর কেউ কোনো কথা বলবে না। পরদিন পুরো ঘরটাই খালি, দরজায় ঝুলছে তালা। গ্রামে এখনো ওই বাড়ির সামনে দিয়ে কোনো লোক গেলে কথা কমিয়ে দেয়, কারণ সবাই জানে কিছু ভুল শুধু ব্যক্তিগত থাকে না, এক সময় তা পুরো সমাজকে নীরব করে দেয়।